হ্যালো স্টুডেন্ট, আবার আমি তোমাদের আজ পুরক্ষণের আরেকটি অঙ্ক নিয়ে চলে এসেছি। দেখো এখানে 7 দাগের অঙ্কটি, ক্লাস 10-এর 7 দাগের অঙ্কটি। এখানে কি আছে দেখো, ক্লাস 10-এর 7 দাগের পুরক্ষণের অঙ্কটি দেখো কি আছে। কোসেক স্কোয়ার 12 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 68 ডিগ্রি ইকুয়াল টু সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। এটা প্রমাণ করতে হবে। তাহলে আমি প্রথমে যেটা আছে বাম পক্ষটাকে টুকে নেব। দেখো বাম পক্ষটাকে টুকে নিই। তো বাম পক্ষ ইকুয়াল টু কি লিখবো, কোসেক স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে যে কোনো একটা অ্যাঙ্গেলকে আমরা চেঞ্জ করতে পারি। তাহলে 22টাকে যদি আমরা চেঞ্জ করি, কী করে করবো দেখো, 22 ডিগ্রি প্লাস 68 ডিগ্রি, এটা যোগ করলে কত হয় 90 ডিগ্রি। তাহলে আমরা 22 ডিগ্রির পরিবর্তে কি লিখতে পারি, 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি। তাহলে দেখো কোসেক স্কোয়ার যেমন ছিল বসিয়ে দিলাম। তাহলে 22 ডিগ্রির পরিবর্তে কী লিখবো, 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি। আর কট স্কোয়ার 68 যেমন ছিল বসিয়ে দিলাম। তাহলে দেখো কোসেক থাকলে কি হয়ে যায়, সেক হয়ে যায়। তাহলে সেক স্কোয়ার 68 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে সেক মানে কি হয়, 1/cos। তাহলে এটা কী হলো, 1/cos স্কোয়ার 68 ডিগ্রি। আর কট মানে কি হয়, cos/sin। তাহলে cos স্কোয়ার 68 ডিগ্রি বাই সাইন স্কোয়ার 68 ডিগ্রি। তবে এই কস আর এই কস কেটে দিলাম, কেটে দিয়ে তাহলে কী পড়ে থাকলো, 1/sin স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে এই টিকেলটা কী হয়ে গেল, কোসেক স্কোয়ার 68 ডিগ্রি। কেন হলো, কারণ সাইন থিটা ইকুয়াল টু 1/কোসেক থিটা, ওই কারণে আমরা এটা লিখলাম। দেখ এবারে এটা হয়ে গেল বাম পক্ষ। এবার ডান পক্ষে কী আছে দেখো, ডান পক্ষ লিখি। তাহলে ডান পক্ষে সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে এই যে 22 ডিগ্রিটা যদি আমরা চেঞ্জ করতে পারি তাহলে আমাদের 68তে কনভার্ট হয়ে যাবে। তাহলে সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি, বাদ বাকি যেমন আছে সব বসিয়ে দেবো। সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি বসিয়ে দিলাম। এবার তাহলে সাইন স্কোয়ার থাকলে কী হয়ে যায়, কস স্কোয়ার। কস স্কোয়ার, এবার যে অ্যাঙ্গেলটা বিয়োগ করি সেই অ্যাঙ্গেলটা এখানে বসিয়ে দিলাম 68 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি যেমন ছিল বসে গেল। দেখো এটা আমাদের যে একটা সূত্র ছিল, দেখো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এইটার জন্য আমরা কী লিখবো, এইটার পুরোটার জন্য একটা 1 লিখবো। 1 লিখে দিলাম প্লাস যেমন কট স্কোয়ার 68 ছিল বসিয়ে দিলাম। কেন লিখেছি পাশে লিখে দাও, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। দেখো 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কী হয়ে যায়, কোসেক স্কোয়ার থিটা। এটাও একটা সূত্র ছিল, দেখো কী ছিল, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ওইখান থেকে আমরা এটা বের করতে পারি, কী লিখবো এখানে দেখো, কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। ওই জন্য আমরা এখানে কী লিখলাম, কোসেক স্কোয়ার থিটা লিখব। এখানে দেখো ডান পক্ষে কী বেরোলো, কোসেক স্কোয়ার থিটা, ডান আর বাম পক্ষে কী বেরিয়েছিল আমাদের, দেখো কোসেক স্কোয়ার থিটা। তাহলে আমাদের দেখো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। প্রমাণিত। দেখো অঙ্কটি এখানে কমপ্লিট। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।